ভালো আছো? আমি আমার রান্নাঘরে ঢুকে পড়লাম। নিত্য কাজ ছাড়া তো আর চলে না মানুষের। সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ, কোনো কাজ হয় না বলে মেয়ে ছেলেদের। ওরা ঘরও সামলাতে জানে না, ওরা বাইরে কাজ করতে জানে না। পুরুষরা সবসময় মেয়েদেরকে, পুরুষ কেন, পুরুষের বাড়ির লোকের, বিশেষ করে শ্বশুর বাড়ির লোকেরা ঘরের মেয়েদেরকে, মানে পরের বাড়ির মেয়ে তো, তাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। যত গুরুত্ব পাবে তার নিজের বাড়ির বোনরা, মায়েরা, কাকিমারা। আর পরের বাড়ির মেয়ে তো, তাদেরকে সারাদিন রান্নাঘরে মেয়ে ছেলেদের কোনো কাজই থাকে না। ওদের উঠতে বসতে সারাদিন তাদের সকাল আর নেই, তারা বাচ্চাকে মানুষ করতে পারবে না। কিন্তু এক বাড়িতে দুই জা আছে। ছোটো জা যখন বিয়ে হলো, ছোটো জারে তাকে ওই বড়ো জায়ের নির্দেশে তাকে রান্নাঘর ঢুকতে হবে, বড়ো জায়ের নির্দেশ করবে, সে সারাদিন আয়েশ করবে, অথচ তাকে সবাই সাপোর্ট করবে। আর ছোটো যা হচ্ছে নতুন বিয়ে হয়ে গেছে, তাকে দিয়ে ঘরে ঝি বানানো আরম্ভ করবে, মানে কাজের লোক। প্রত্যেক দিন তাকে এক সেকেন্ডের জন্য বসতে দেবে না। যদি একটু বসে তার নালিশ চলে যায়, তার এবং তার ওপর মহলের কাছে। আজকে আমি জিরে ফোড়ন দিয়ে আলু পটল তরকারি করছি, তার সাথে একটু কুমড়ো দিচ্ছি, বুঝেছ? আর এই আলু পটল তরকারি আর দিচ্ছি বটবটি, 4-5টা বটবটি ছিল, দিয়ে দিলাম। এটা নিরামিষ তরকারির মধ্যে বেশ ভালোই লাগে। এটা হবে পাঁচমিশালিও নেই, তাই এখানে কী দিয়েছি, আলু দিয়েছি, বটবটি দিয়েছি, কুমড়ো দিয়েছি আর পটল দিয়েছি। আর আলু পটল দিয়ে একটা তরকারি বানাচ্ছি, একটু ঝাল ঝাল। আর এখানে আমি রেখেছি উচ্ছে কুমড়ো আলুর তরকারি। এখন উচ্ছেগুলিকে কি বলা হয় জানি না, কেউ বলে করলা। যাই হোক, বড় বড় পিস করলা পেয়েছিলাম, বড় বড় করেই কেটেছি। এটা হচ্ছে গা মাখার তরকারি। এবার এটাকে ভাজতে দিতে হবে, না ভাজলে এটা কাঁচা কাঁচা গন্ধ হবে। তা ভাজার সঙ্গে আমি নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। হলুদটা একবারই দিয়ে দিচ্ছি, হলুদ দিচ্ছি, চিনি দিচ্ছি, চিনিটাও একটু বেশি দিলাম, আর সেই নুন দিয়ে দেবো না হয়। আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, আর নুনটা দেওয়া হয়নি, নুনটাও দিয়ে দিলাম। ব্যাস, এটাকে এবার কী করতে হবে, একটু চাপা ঢাকা দিয়ে ভালো করে ভাজতে হবে। যেহেতু জলটা ছাড়িয়ে দেওয়া হয়নি, একটু জল উঠেছে, কারণ এই জল দিয়ে এই তরকারিটা বেশ সিদ্ধ হয়ে যাবে। তারপরে একটু জল শুকিয়ে আসলে ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে একটু ভাজা ভাজা করলে না, এই দিয়ে বেশ ভালোই লাগে। তাই জলটা শুকাতে থাকুক, পাশে গ্যাসে বসিয়ে দিই। আর আমি আরেকটা তরকারিও বসিয়ে দিই। সময় তো খুবই দাম, একটু সময় এদিক সেদিক করলেও কাজেও দেরি হয়ে পড়ে। কী করবো, কিছু তো করার নেই, ব্যস্ত লাইফে এইভাবে। এখন তো আরেকটা বেরিয়েছে 3 বার্নার 4 বার্নার, মানুষের কাজের সুবিধার জন্য। কী করবে বলে, অনেকে ইন্ডাকশান ওভেনও রান্না বসিয়ে দিচ্ছে, অনেক সময় প্রেসার কুকার, রাইস কুকারে ভাত বসিয়ে দিচ্ছে। যারা অফিসে কাজ করে একা হাতে, তারা এইভাবে কাজ না করলে না বেরোতে পারবে না। আর কাজের লোকের উপর ভরসা করে কোনো লাভ নেই। কাজের লোক কী বলো, আর বাড়ির লোক, নিজের কাজ যত পারবে নিজে করাটাই ভালো। একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, কালো জিরে দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। ঝাল ঝাল উচ্ছে তরকারি, তেলটাও। আর এখানে আমি এটাকে সিদ্ধ হতে দিয়েছি। তেলটাকে একটু গরম করার জন্য এইভাবে ছড়িয়ে দিচ্ছি।
তাহলে কী হবে, তাড়াতাড়ি সরিয়ে দিলে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো এখানে একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি, উচ্ছেটাও দিয়ে দিচ্ছি। এখন ডাক্তারের কাছে যেটা যাবে এইটা খাবে না ওটা খাবে, এই কুমড়োটাকেও ডাক্তার খেতে না করে, বুঝেছো? আলু খেতে না করে, দেখো এই লাল কুমড়ো খেতে না করে, তারপরে আলু খেতে না করে, কি খাবে বলো তো? ডাল খেতে বারণ করে। মানুষ যার যেটা খেতে ভালোবাসে। এখন নতুন নতুন ডাক্তার, নতুন নতুন মানুষ এসেছে, তারা না আগেকার দিনে তো কোনো ডাক্তার ছিল না, তারা এই গাছপাতালি দিয়ে চিকিৎসা হতো, মানুষ বাঁচত বেশি। এখন তো সবাই ডাক্তার, খালি কথায় কথায় ওষুধ খাও। আর হবে না কেন, খুব ভালো হয়েছে, সারাদিন ঘরে বসে থাকবো এসি রুমে, আর ভালো ভালো ফাস্টফুডের খাবার খাবো, সেজে গুজে থাকবো, সমালোচনাটা করবো, তাকে দুঃখ দেওয়া যায় সেটা, এসব করেই মানুষের দিন কেটে যাচ্ছে। আমাদের 11টার সময় একবার ছুটি হয়, আরেকবার সময় মায়েদের সাজ দেখি। আমরা আমাদের ছেলেদেরকে পড়িয়েছি, তখন সাধারণত না, তখন তো চুড়িদার টুড়িদার, ওরে বাবা তাদের আড্ডাখানাটা স্ত্রীকে। তারপর তোমরা কোনো শপিং মলে ঢুকতে পারবে, গিয়েই প্রথমে আইসক্রিম আর ফাস্টফুড খাবার, সব প্যাকেট সিস্টেম খাবার বিক্রি হচ্ছে, কিনে কিনে ওখানে বসে নিয়ে বসে বসে খাওয়া আরম্ভ করেছে। প্রত্যেক দিন এই চলছে আমাদের। দেখি সামনে যখন বাজারে যাই, সবাই দিয়ে খায় তা না। এবার দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিচ্ছি নুন। আর এর আগেও বলেছি, আবার বলছি, আমাদের মেয়েদের সমাজে কোনো দাম নেই, না আছে বাটা করে, না আছে শ্বশুর করে, সবই যখন চলে যায় শেষে আসে সন্তান। সন্তান যে সবাই যে খারাপ তা না, এখন সন্তানরাও মা বাবাকে, যেই ছেলে ফাস্টফুড খেয়ে আজকে ভালো ঠিক জায়গায় প্রতিষ্ঠিত হয়ে, তার মা বাবাকে আজকে নানানভাবে তাকে ছোট করছে। কোনোদিন খাবার খাইয়েছো, কোনোদিন দামি গাড়ি নিয়ে ঘুরেছো, কোনোদিন রেস্টুরেন্টে নিয়ে গেছো। আমার বাবা বললো, দেখ আমি যতটুকু মাথা মায়না পাই, আমি আমার সংসার চালিয়ে তোকে ভালোভাবে মানুষ করেছি, এটাই হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া, বুঝেছি? আমার কোনো মানে ফাস্টফুডের দোকানেই বা আর বড় বড় যাই তোরা বলিস, ওই দামি ব্র্যান্ডের জামা পর আমার কোনোটাই পছন্দ হয় না। আমি অতি সাধারণ মানুষ, আমি সাধারণভাবেই থাকতে ভালোবাসি। আর তোদের যখন বন্ধু বান্ধবগুলো দেখি তো, এখন হচ্ছে সব বাবার পয়সা মেরে তোরা বড়লোক হয়েছিস, আর আমাদের বাবা মারা লেখাপড়ার ক্ষমতাও ছিল, তাও খুব মানুষ হয়েছে, বুঝেছিস? আর তোরা লেখাপড়া শিখে অমানুষ হয়েছিস, আর আমরা লেখাপড়া না শিখে মানুষ হয়েছি, দেখেছ? মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্যটা কি? আর আগেকার দিনে বাবা মাকে কেউ যে বৃদ্ধাশ্রমে পাঠাবে, কেউ যে ভাবতে পারেনি। আর তারা সেই 100 বছরের ঊর্ধ্ব মানুষ, কি সুন্দর মাকে ধরে ধরে ব্যাংকে আনছে, ঘুরতে নিয়ে যাচ্ছে, দেখি তো কি সুন্দর ছেলেরা মা বাবাকে ধরে আসে। এখনকার বাবা মাকে যদিও ছেলের কাছে 2 দিন থাকে, মা তুমি কবে যাবে তোমার বাড়িতে, বুঝেছ? এই ভিতরে একজনের মা ছেলের কাছে বেড়াতে গেছে, ছেলে বউ চলে গেছে বাপের বাড়ি, তুমি না গেলে ও বাড়িতে আসবে না। তখন বললো, আমি না গেলে তো বউ বাড়িতে আসবে না, তুমি বলছো বাড়িতেই চলে যাও। তাহলে দেখো, আমরা ছেলে ছেলে করে, এই হচ্ছে ছেলে, বুঝেছ? ছেলেই বলো আর মেয়েই বলো, সবার মন জোগাতে হবে। মেয়েকে গেলে মেয়েরও এই কথা, মেয়ের বাড়িতে গেলে মেয়ের মুখ ভার থাকে, কথা বলতে দেবে না। আমাদের সমাজটা কোথায় চলে গেছে, তাই ভাবি, যখন একা একা থাকি তাই ভাবি এতটা আমাদের সমাজ জঘন্য হয়ে যাচ্ছে। কিন্তু আমরা তাকে ভালো স্কুলে ভালোভাবে মানুষ করছি, যেটা আমরা পাইনি, সন্তানকে বেশ দেওয়ার চেষ্টা করি, কিন্তু সন্তান হয়ে যাচ্ছে অমানুষ। একটা অমানুষ সিনেমা ছিল, সেই এখন অমানুষ সিনেমা দেখতে দেখতে দেখে আমার ঘরেই সন্তানটাই অমানুষ হয়ে যাচ্ছে। যাই হোক, বেশি বলে ফেললাম, তোমরা ভালো থেকো। আমারও রান্না হয়ে গেল, বাস্তবটাই তুলে ধরি, বুঝেছো?